বহুদিন পর আমি আমার ফ্যামিলির সাথে পিকনিকে যাচ্ছি। মানে আমার ১৪ গোষ্ঠীর প্রায় আধা গোষ্ঠী যাচ্ছে হচ্ছে এই পিকনিকে। এটা হচ্ছে আমার এলাকার পিকনিক। তো এলাকার মধ্যেই যেহেতু আমার সব আত্মীয়স্বজন থাকে, তো সবাই মিলেই হচ্ছে আমরা এই পিকনিকে যাচ্ছি। যাবো হচ্ছে লঞ্চে করে চাঁদপুর। আমাদের ফ্যামিলি সহ আমার চাচা-চাচীরা, কাজিনরা সহ সবাই যাচ্ছে। একদম ভোরবেলা বের হয়ে যেতে হবে। তো আগের দিন রাত থেকেই প্রিপারেশন চলছে। আর আমি আগে থেকেই পিকনিকের জন্য এই ড্রেসটা সিলেক্ট করে রেখেছিলাম। এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস। ড্রেসটা হচ্ছে ভেলভেটের আর ওড়নাটা হচ্ছে নেটের। আর ওড়নাটা চারো সাইডে এত সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা আছে। এই ড্রেসটা আমি নিয়েছি ইউনিক স্টাইল হাউস এই পেজ থেকে। তো আমি রাতের বেলায় হচ্ছে শাওয়ার করে নিয়েছি, যে সকালবেলা উঠে শাওয়ার করার সুযোগ পাবো না। একদম ভোরে আমাদের বের হয়ে যেতে হবে। এটা প্রায় লেট নাইট ছিল। তো প্রাপ্তি তো এখন ঘুমাচ্ছে না। সকালবেলা যখন আমরা যাব তখন ঘুমিয়ে যাবে। তো একদম ভোরবেলা উঠেই হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি। আর যেটা বললাম যে প্রাপ্তি ভোরবেলা ঘুমিয়ে যাবে, তো আমাদের বের হওয়ার সময় হয়েছে আর প্রাপ্তি ঘুমিয়ে গিয়েছে। আমাদের বাসা থেকে আমরা বাসে করে হচ্ছে লঞ্চ ঘাট পর্যন্ত যাব। লঞ্চ মনে হয় সকাল ৮টার দিকে ছাড়ার কথা ছিল। অলরেডি কয়েক পর্ব যাওয়া শেষ। বাস নামিয়ে দিয়ে এখন আবার আমাদেরকে নিতে আসছে। আমাদের এলাকার পিকনিক, সো এলাকার অনেক মানুষের সাথে দেখা হবে। আর আমাদের ফুল ফ্যামিলি সহ প্রায় সময় এমন পিকনিকে যায়, কিন্তু আমার যাওয়া হয় না। তো এবার আম্মু বললো যে এবার তুমিও চলো সাথে, এই জন্য আমারও যাওয়া হচ্ছে। আগের দিনও ওয়েদার ভালো ছিল, কিন্তু পিকনিকের দিন মানে সকাল থেকে এমন ওয়েদার মনে হয় একদম কুয়াশার সাথে বৃষ্টি পড়তেছে, এমন একটা অবস্থা ছিল। বাসে করে লঞ্চ ঘাটে আসতে ২০ মিনিটের মতো সময় লাগলো। সকাল ৮টার মধ্যেই লঞ্চ ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার জন্য দেরি হয়েছে। আর প্রাপ্তি হচ্ছে আরামসে প্রাপ্তির নানার কোলে ঘুমাচ্ছে। প্রাপ্তি নর্মালি সহজে কারো কোলে উঠতে চায় না, কিন্তু ওর নানাকে পেলে আর কোল থেকে নামবেই না।